তো আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো বহু কারণ। আমি আপনাদের মাত্র 3টা কারণ বলবো। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হবার পারেন? মুসলমান ঘরে জন্ম নিয়ে কি আপনি বেজার হচ্ছেন? দুনিয়াতে বহু ধর্মের মানুষ আছে, বহু ধর্ম আছে না নাই? সব ধর্মই কি আল্লাহর কাছে পছন্দ? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। কোরআনের কতকগুলো আয়াত আছে ডাইরেক্ট, আর কতকগুলো আছে হেকমত। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমরা ডাইরেক্ট ওয়াজ করতে পারতেছি না, একটু হেকমত নিয়ে কথা বলা লাগতেছে। তা আল্লাহ এই জায়গায় কোনো হেকমত লাইনি। প্রথম আল্লাহ বললেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। হেকমতের সাথে আল্লাহ মার দিলেন। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন মানে কি? যার ধর্ম তার কাছে। তারপরে বললেন লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ হেকমতের মার দিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ দেখলেন আর হেকমতের মার দেওয়া হবে না, এবার ডাইরেক্ট মারা লাগবে। এই জন্য আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা কয় নম্বরে আছি? আরো জোরে বলেন, কয় নম্বরে? যার পরে কোনো 2 নম্বরই নাই, যে আমরা 1 নম্বর মুসলমান, 2 নম্বর হিন্দু, 3 নম্বর খ্রিস্টান না। আল্লাহ বলেছে শুধু 1 নম্বর। আমি যেমন এক আল্লাহ, আমার পরে যেমন 2 নাই। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নাই। জোরে কেন সুবহানাল্লাহ। এ কথা কি আমার? এখন হিন্দুরা যদি সরকারের কাছে পিটিশন করে যে বক্তা তো আমাকে ধর্ম শেষ করে দিল, আরে ভাইজান কথা তো আমার না, কথা হলো আমার আল্লাহ। অন্য ধর্মে যদি আমরা জন্ম নিতাম, মুসলমান হয়ে মরা আমাদের খুব কঠিন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ কি বলতেছেন? মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনারা বলেন তো, একটা হিন্দু ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ? খ্রিস্টান ধর্মে যদি কেউ জন্ম নেয়, ওই মুসলমান হয়ে মরতে পারবে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বললেন চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। কত বড় সুযোগ! এরপরও চাচা কি বললেন জানেন? যে মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব। দেখছেন, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ সেই কঠিন আমাদের জন্য রাখছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই মৃত্যু দিবে ইনশাআল্লাহ। আর মুসলমান হয়ে যারা মারা যাবে তাদের খবর কি? তাদের খবর হলো ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মৃত্যুর কোনো ভয় নাই, তাদের কবর, হাসর, মিজান এইগুলো আযাবের কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই হিসাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। 1 নম্বর শেষ। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে
এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবী হলেন আবার নবীদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, আপনারা জানেন। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিয়ে যায় চতুর্থ আসমানে রাখা দিছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়। কার জন্য যায়? আচ্ছা, আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কি বাঁচার জন্য না মরার জন্য? না, এই কথা মনের মধ্যে আপনি কি ঠিক মতো নাই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জবান করে বলেন তো, আপনারা দুনিয়াতে এসেছেন বাঁচার জন্য না মরার জন্যে? মরার জন্য যদি আশা থাকেন এত মশান কে? এই রে মশান, আমাকে চিনিস? আমি কার দল করি তুই জানিস? তুই কার দল করিস? যার দল করিস সেও মরবে। এমন একজনের দল করা লাগবে যিনি কোনোদিনও মরবে না। তিনি হলেন আমাদের আল্লাহ। যারা মুসলমান হবে তারা মরা মানুষের দল করবে না, তারা জীবিত আল্লাহর দল করবে। জোরে কোন কথা ঠিক কি না? মশান মারে, আমার জিনিস। আমার 4তলা বাসা আছে, তুই জানিস? 4তলা থাক 7তলা থাক, মরা লাগবেই। ঠিক আছে? ঈসা বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বললেন, আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ বলে, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা রে, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা, কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হবার পারি নাই। বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, এই জন্যই আমি বড় খুশি হয়েছি। একজন নবী আমাদের নবীর উম্মত হবে, এই খবর শোনার সাথে সাথে কয় রাকাত নামাজ পড়ছে? ওই 4 রাকাত নামাজ আল্লাহ নষ্ট করেনি। ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ এশার 4 রাকাত ফরজ হিসাবে দান করেছে। এবং আল্লাহ বলেছেন, যারা এশার 4 রাকাত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেবে। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর, তার তরে শুকুর হাজার। কে পাগলারা, হাজারের কোনো খাওয়া আছে? যখন 1000 বার কইছে তখন 1000-এর উপরে মানুষ জানতই না। ওই সময় কইছে 1000 বার। বর্তমানে 1000 টাকার কোনো খাওয়া আছে? তাহলে আমাদের বাংলাদেশে যেটাকে সবসময় বেশি জানি সেইটা বলবো। তার তরে শুকুর কোটি বার বলবো। কতবার বলবো? তার তরে শুকুর কোটি বার। আলহামদুলিল্লাহ। 2 নম্বর শেষ। এখন 3 নম্বর কারণ, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে কোন কি শুনবো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা। যারা মুখ খুললেন না, এই যে কেউ কেউ নাই কইল, কেউ কেউ
আপনার দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ, এর পাশেরটাই বলতেছে নাই, কিন্তু এই যে কথা কয় না। আল্লাহ বলতেছে ওই কথা বলবে কেমনে রে? ওই হলো বোবা শয়তান। ধরে কান কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই? মুখের সামনে নানা অন্যায় অপকর্ম হয়, ওই একটা কথাও কয় না। এমনকি নিজের বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, তার বলেও মরদ বউরে কিছুই কয় না। স্টার জলসা জি বাংলা দেখবার যায়, আপনার ম্যাডাম কি করতেছে? হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে, হরি 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 হরি। এই হরি লোলোর দল কি করছে জানেন? গত পরশুদিন যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। তোর এখন কথা ঠিক কিনা? দেখছেন হিন্দুরা আমাকে দেখবার পারে? মসজিদ, যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, তারপরেও জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসে। তোর এখন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেয়ানামাজি বসে থাকবে? জীবন দেব রে। তার মানে কি বোঝা গেল? নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। সেই বাবরি মসজিদ ভাঙে ওরা রাম মন্দির তৈরি করলো। সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট করলাম, বয়কট। জোরে কোন কি কট? ভারতের কোনো কিটকাট, কিন্ডার জয়, ডেরি মিল্ক এগুলো একটাও কিনবেন না। এগুলো খায়া খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না, এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? ভারত কোনো সময় আমাকে বন্ধু না। যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙতো না। ভারতে জায়গা নাই, মন্দির বানানোর জায়গা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা মসজিদ বানাছি? জোরে কেন বানাছি? আমরা বিশ্বাস করি হিন্দুরা আমাদের ভাই, ওদের পূজা করবে মন্দিরে, আমরা নামাজ পড়বো মসজিদে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙ্গি, তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মসজিদ ভাঙলা কেন? তোমাকে জায়গা নাই। সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়ে মানুষ দেখে, আমি আল্লাহর হস্তে বলতে আমার ওয়াজ শোনেন না, আমার ওয়াজ শোনেন না। আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, একটু জোরে বলবেন। আমি তিনটা কথা বলতেছি, গলা যার আছে, জবান দিকে আল্লাহ দিছে, সে একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। কি করি একের এই কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে, চারিদিকে হায় 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 হায়। কি আর চাকরি ভাই, জায়গা ছোট, মানুষ বেশি। এই কোনার দিকে কি দেশটা ফেরা আমি করলাম না আপনার? ওরা আমার কি দেখবি? এটি বসে, এটি বসে, ওরা দেখবি কি? ও যাওয়ার সময় দেখবি। আমি ওয়াজ খালি খালি করি না, ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই, ঠিক কিনা বলেন? একটু দেখা লাগবে তো, সেই জন্য তো আমাকে দেখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আমার ওয়াজ কোন মোবাইলে নাই? সব মোবাইল আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ভাইজান আর কি চাপা যায়, এটা শেখ চাপা ভাই। আর আমি চাপবার বলবো না, এটা শেখ চাপা। দেখেন তো কারো সামনে যদি 4 আঙ্গুল ফাঁকা থাকে, আপনার একটা ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ, চাপেন আর জিকির করেন, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলোচনা শুরু। আজকে যে সূরাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে সেই সূরার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন আমরা সেইটা আজকে শুনবো এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? কিসের কসম? সময়ের কসম। সময়। আপনার বলেন তো সময়ের দাম আছে না নাই? বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বুঝবার পারছেন? মাহফিল কমিটিকে বলবো লোক ডানে থাকলেও আর আপনার কথাবার্তা বলেন না, জায়গা ছোট করে বহু লোক ডানে আছে, আর চাপানো যাবে না, আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ। বর্তমান সময় অত্যন্ত খারাপ। যে সময় সূরা আসর আল্লাহ নাজিল করলেন সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা, একই। বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই, খালি জুম্মার নামাজ পড়বার যায় সবার শেষে আগে বাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদের উন্নয়ন কল্পে দোতলা, তিনতলা, চারতলা, হুজুর আমরা এবার চারতলা করবো। আচ্ছা চারতলা যখন করবি রে ভাই, একতলার খবর কি? বলে একতলার খবর কেমনে? বলে ফজরের মুসল্লি কিরকম? হুজুর ফজরের সময় দুই কাতারে হয় না। একতলা তো দূরের কথা, দুই কাতারে হয় না। জোহরের খবর কি? একই অবস্থা। আসরের খবর কি? সব বাজার টাজার করে। মাগরিবের খবর কি? আইসে হুজুর তিন কাতার। এশার খবর কয় ফজরও তাই, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 4 কাতারই হয় না, তাহলে 4 তালা করবা কেন? বলে হুজুর 4 তালা করার কারণ হলো জুমা। কোন কার জন্যে? জুমা। জুমা আপনারা বলেন জুমা কি? হ্যাঁ, জুমার নামাজ কোনো নামাজই না রে। আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অবশ্যই আলোচনা আসতেছি। তার আগে যেইটা বলতে চাই, সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এখন আবার একটা বিপদ হলো কি, সপ্তম শ্রেণী কোন ক্লাস? সপ্তম শ্রেণীতে একটা গল্প দিছে, নাম হলো শরীফ। ওই শরীফা হবার চাই। শরীফ কি হবে? শরীফা হবে। দেখেন মানুষ, তুমি মরদ মানুষ, তুমি মেয়ে মানুষ হবার চাও। আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরে মরদ হবার চাই। জোরে কোন আছে না নাই? আছে না নাই? এই কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান, ও আবার আলেমদেরকে, ইমামদেরকে শালা কইছে, পরে আবার মাফ চাচ্ছে। আমি খুব লক্ষ্য করে দেখলাম আর 2 কানের দুটো দুল। আর 2 কানের দুটো কি? দুল। আমি কইলাম তুই মরদ না মেয়া, বোঝার উপায় নাই। একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখানে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এখানে পুরুষ মানুষ আছে, এখানে নারীও আছে,
এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল বাড়াছে, তার নাম হলো হিজরা। ধরে বলেন তার নাম কি? হিজরারাও কিন্তু মানুষ। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খসর, ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ বেশি মহব্বত করেন কাকে? এ কথা সবাইরে বলা লাগবে ভাইজান। যখন আল্লাহ ইবলিসকে বলল, কে রে ইবলিস, এই ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলল, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, আর আদমরে খালি একটা দেয়নি, তাতে আপনি এত গরম কেন? ইবলিস কত বছর সেজদা দিছে? আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, খালি একটা সেজদা আদমকে দেইনি, আপনি এত গরম হলেন? আল্লাহ ডাকতে বলে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের দিকে বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ করেন না কেন? আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? তো এত ভালোবাসার মানুষকে আল্লাহ ক্ষতির ভিতরে বললেন কেন? ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো, বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তান একটা দোকান দিয়েছে, দোকানদারি করে যখন বিকেলবেলা বাড়িতে আইছে, বাবা ডাক দেখায়, কে রে, তুই তো ব্যবসা করলি, তো লাভ হবে। এই, তুই তো ব্যবসা করলি, তো লাভ হবে। ছেলে কয়, বাবা আপনি একটা কথা বললেন, লাভের জন্যই তো ব্যবসা করতেছি। বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে, বাকি খাইয়া টাকা দিবি না, তখন কি করবি? বাকি খাবে। ধরে কোন কি খাবে? টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দেবো রে, তুই আমাকে চিনিস কারে, আমি কার দল করেছি জানিস? এরকম একটা ঘটনা ঘটছিল মুসা নবীর সময়। কোন নবীর? এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে গো ভাই, দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান্দ কেন? বলে, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ, টাকা চালিয়ে তুলে দেওয়ার চাই, এখন আমি কি করব? রাস্তাত কান্দা ছাড়া আমার বুদ্ধি নেই। মুসা সাল্লাম বললেন, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা খুব জোরে গিয়া বাবুর্চির সামনে দাঁড়ায় বললেন, এই টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, কে রে টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কারে টাকা দিবার কোষ? তুই জানিস আমি কে? আমি হলাম ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর রে, তুই ফেরাউনের, আমি আল্লাহর। এই কয়ে বিসমিল্লাহ কয়ে মারছে চড়, এক চড়ই বাবুর্চি পড়ছে। বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা যে হারে বাকি খাচ্ছে, দোকানদার কি মুসা নবীর মতন চড় মারবার পারবে? যার কারণে বাপ বলতেছে, ব্যবসা না করাই ভালো, ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন, ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। জোরে কোন কয়টা? হ্যাঁ, এই 4টা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আমরা জাহান্নামেও যাব না। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান 1 নম্বর। ঈমান যদি ঠিক না থাকে, যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? যা দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে, টাটকা নামাজে।
জমি দেখবার কাছে বিকেলবেলা গ্রামের লোকরা জমির ধান দেখবার যায়, যায় দেখে ওপর জমির পানি চলমল করে, নিচে আর জমির পানি নেই। কি করি? তখন চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটে দিচ্ছে, কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর আসরের নামাজ আছে কিন্তু ইমান নাই। আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর কেউ না লিখলেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। গানটা কি বুঝবার পারছেন? তাহলে দুইটা লাইন বলি, একটু খেয়াল করে শোনে। এই যুবকের, এই তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ, মনির খানের বিরহের গান শোনে। আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো। মনের ঘরে তালা দিয়া, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ কনবরে। আপনারা কি মনে করছেন এই গান এমনি এমনি গান? এই গান হলো আল্লাহর কোরআনের গান। ধরে গান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই ভালো আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জিকির করে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যদি কেউ বলে, সে কি ইমানদার না মুশরিক? জোরে বলেন, সে মুমিন না মুশরিক? কেউ যদি এরকম বলে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবেন। হাই রে হাই, দাঁড়ায় পেশাব করে কিছুই হয় না। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না খায়, দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে নাউজুবিল্লাহ, ভাই কিয়ামত অতি নিকটে রে, ছেলে ফেলে সব দাঁড়ায় পেশাব করতেছে। যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ, মুখ খুলছে মসজিদের বারান্দায়। আপনারা বলেন তো, যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান, মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায়, বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যায়, নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে কোরআনের মাহফিলে বসেছেন, একটু হোহা করার দরকার আছে না? না, জোরে কোন আছেন না? আবার এটা কি লিখে দিলেন? শোনেন, আপনি এটা পারবেন না। আজকে সভাপতি করা কঠিন, পাঁচি ভাঙ্গা দেওয়া লিখবে। কি এক বিপদ! আমি বলছি শ্বাস চাপা, তাই বলিনি? আবার কয় চাপেন, তো চাপাচাপি করতে করতে 12টা বাজবে, ওয়াজ হবি কখন? হ্যাঁ, আর লাগবে না। শোনেন, এই শীতের রাত্রে যে এই ছেলেবেলে বসে, যে জায়গায় বসেছে ওই জায়গায় একটু উষুম হয়নি? ওই জায়গা আর একজন ছাড়ে দেওয়া যে কি কষ্ট ভাই।